স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় তৃতীয় শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের সেকেন্ড সামেটিভ এক্সাম অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 30 এবং সময় থাকবে 1 ঘন্টা। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। 1. সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1x5 = 5। ক. কলকাতার পোস্ট অফিসের নম্বর 007 700 না 800 দিয়ে শুরু? সঠিক উত্তর হবে 700। খ. ভূমিকম্প প্রবণ এলাকায় বাড়ি হয় কাঠের, ইটের না পাথরের? সঠিক উত্তর হবে কাঠের। গ. আবোল তাবোল লিখেছেন সুকুমার রায়, সত্যজিৎ রায় না উপেন্দ্রকিশোর রায়চৌধুরী? সঠিক উত্তর হবে সুকুমার রায়। ঘ. পুণ্যলতা ছিলেন সুকুমার রায়ের দিদি, পিসি না বোন? সঠিক উত্তর হবে দিদি। ইঙ. খেলোয়াড়দের পোশাককে বলে অ্যাপ্রন, জার্সি না রেনকোট? সঠিক উত্তর হবে জার্সি। 2. সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। 1x5 = 5। ক. পোস্ট অফিসকে বাংলায় ড্যাশ বলে? এখানে শূন্যস্থানে বসবে ডাকঘর। খ. সিনথেটিক উলকে ড্যাশ বলে? এখানে শূন্যস্থানে বসবে ক্যাশমিলন। গ. ড্যাশ গাছের আঁশ সবচেয়ে শক্ত? এখানে শূন্যস্থানে বসবে শন। ঘ. ড্যাশ একটি লুপ্ত জীবিকা? এখানে শূন্যস্থানে বসবে শাখা ফেরি। ইঙ. খেজুর পাতা দিয়ে ড্যাশ তৈরি হয়? এখানে শূন্যস্থানে বসবে পাটি। 3. কি কাজে থাকলে লোকে কি ধরনের পোশাক পরে? 1x5 = 5। দেখো দুটো বক্স দিয়ে দেওয়া হয়েছে। প্রথম বক্সে লেখা রয়েছে কারা পড়ে, দ্বিতীয় বক্সে লেখা আছে কি পড়ে। তো প্রথমে দেখো কারা পড়ে নিচে কয়েকটা রয়েছে ডাক্তার। তো ডাক্তার যে পোশাকটা পরে সেটার নামটা কি? অর্থাৎ আমাদের সমাজের বিভিন্ন ধরনের যে মানুষগুলো সমাজসেবা করে তাদের পোশাকগুলো ভিন্ন ধরনের হয়। তো ডাক্তার যে পোশাকটা পরে তার নাম হচ্ছে, তোমরা লিখবে অ্যাপ্রন। তারপরে দেখো খয়েরটাতে কারা পরে ওটার জায়গায় কিন্তু ফাঁকা রয়েছে, কি পরে সেটা জায়গায় রয়েছে জার্সি। জার্সি কারা পরে? খেলোয়াড়রা পরে। তাই আমরা বক্সের মধ্যে লিখব খেলোয়াড়। গয়েরটা দেখো কারা পরে ওখানে লেখা রয়েছে স্কুলের ছাত্রছাত্রী। তো কি পরে? অবশ্যই আমরা বক্সের মধ্যে লিখব ইউনিফর্ম। এবং ঘয়েরটা দেখো পুলিশ। পুলিশ কি পরে? পুলিশ যে পোশাকটা পরে সেটাকে আমরা বলি খাকি পোশাক। তাই আমরা বক্সের মধ্যে লিখব খাকি পোশাক। এবং ইঙরটা দেখো নার্স। নার্স যে পোশাকটা করে সেটা আমরা বক্সের মধ্যে লিখব সাদা পোশাক। 4. সত্য বা মিথ্যা লেখো। 1x5 = 5। ক. বাবার বোনকে মাসি বলে? দেখো এটা হবে মিথ্যা, তাই সঠিক উত্তর হচ্ছে মিথ্যা। খয়েরটা দেখো রাস্তায় ট্রাফিক পুলিশ যানবাহনের চলাচল নিয়ন্ত্রণ করে? এটা হবে ঠিক, তাই উত্তরটা হচ্ছে সত্য। গ. যারা মাটির বাড়ি তৈরি করেন তাদের বলে রাজমিস্ত্রি? এটা হবে ভুল, তাই উত্তরটা হচ্ছে মিথ্যা। ঘ. পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাকে একটি রং দিয়ে মানচিত্রে দেখানো হয়? এটা হবে ভুল, তাই এটা উত্তর হচ্ছে মিথ্যা। ইঙ. কর্নিক দিয়ে ইট গাঁথা হয়? এটা হবে ঠিক, তাই এটার উত্তরটা হচ্ছে সত্য। 5. 2-3টি বাক্যে উত্তর দাও। 2x5 = 10। ক. পারিবারিক জীবিকা বলতে কি বোঝো? দুটি উদাহরণ দাও। উত্তর: বহুকাল ধরে পরিবারের লোকেরা একই ধরনের কাজ করে জীবন ধারণ করে থাকে, তাকে পারিবারিক জীবিকা বলে, যেমন কৃষিকাজ, পশুপালন প্রভৃতি। খ. বর্তমানে পশ্চিমবঙ্গের জেলার সংখ্যা কয়টি? যে কোনো 4টি জেলার নাম লেখো। উত্তর: বর্তমানে পশ্চিমবঙ্গের জেলার সংখ্যা 23টি। তাদের মধ্যে 4টি হলো মালদা, দার্জিলিং, নদিয়া ও হাওড়া। গ. ছিটে বেড়ার দেওয়াল কিভাবে তৈরি করা হয়? ঘরামি কাদের বলে? উত্তর: কঞ্চির বেড়া করে তার উপর মাটির প্রলেপ দেওয়া দেওয়ালকে ছিটে বেড়ার দেওয়াল বলে। যারা কাঁচা বাড়ি তৈরি করে তাদের ঘরামি বলে। ঘ. দুটি করে প্রাচীন জীবিকা ও নতুন জীবিকার নাম লেখো। উত্তর: দুটি প্রাচীন জীবিকা হলো পালকির বেহারা ও শাঁখা ফেরি, এবং দুটি নতুন জীবিকা হলো কম্পিউটারের দোকান ও গাড়ি চালক। ইঙ. বাড়ির সামনে যদি পাকা রাস্তা থাকে তবে কি অসুবিধা হবে? উত্তর:
বাস লরির চাকার ধুলোয় ঘর ভর্তি হবে। গাড়ি চলাচল এবং হর্নের শব্দে শরীর খারাপ করবে। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।